আমি এখানকার স্থানীয়। আমার পেছনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি ছিল ঐতিহ্যবাহী 7 গম্বুজ মসজিদের প্রবেশদ্বার। মসজিদটির ঠিক মাঝ বরাবরের দৃশ্য যদি একটু বলতে চাই, ফাটলের দৃশ্য আসলে চোখে পড়ার মতো। অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে এই মসজিদের স্থাপনাগুলো। দরকার এবং এটা সংস্কার হওয়া দরকার। আমি আশা করি যে খুব দ্রুত কাজটা করে এবং পদক্ষেপ নেয়, এটাই আমি আশা করি। আর এটি সেই ঐতিহ্যবাহী 7 গম্বুজ মসজিদ, যার বয়স প্রায় 445 বছর। নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। প্রায় 445 বছর ধরেই এই মসজিদটি মোহাম্মদপুরের বুক চিরে দাঁড়িয়ে আছে। কিন্তু বর্তমানে এই মসজিদের অবস্থার দিকে যদি একটু তাকানো হয়, তাহলে অযত্নেই ধ্বংস হয়ে যাচ্ছে এই মসজিদ। ফাটল ধরে আছে, রং করা হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এর কোনো চর্চাই যেন নজরে আসছে না। দিনটি ছিল 8 মার্চ 1664 সাল। বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব নিয়ে বাংলায় আসেন শায়েস্তা খান। তিনি এ বাংলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছিলেন। তার মধ্যে অন্যতম একটি স্থাপনা ঐতিহ্যবাহী 7 গম্বুজ মসজিদ। বুড়িগঙ্গার ঠিক গা ঘেঁষে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ। কালের বিবর্তনে প্রায় 400 বছরেরও অধিক সময় ধরে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। এই মসজিদকে কেন্দ্র করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এর রক্ষণাবেক্ষণেও রয়েছে সরকারের গাফলতি। মুঘলদের ঐতিহ্য বহনকারী এই মসজিদের ঠিক মাঝ বরাবর ফাটলের দৃশ্য লক্ষণীয়। বাতাসের স্পর্শেই খুলে যাচ্ছে চুনা পাথরের প্রলেপ। দীর্ঘদিন ধরেই রং না করায় বৃষ্টির পানিতে শ্যাওলা জমেছে প্রতিটি দেয়ালে। এই মসজিদটি শায়েস্তা খান নির্মাণ করেছিলেন পরম যত্নে, কিন্তু আজ এই মসজিদের নেই কোনো যত্ন। অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে এই মসজিদের স্থাপনাগুলো। যদি একটু দেখাতে চাই যে আসলে এই যে চুনা পাথর দিয়ে করা হয়েছিল এই মসজিদের পাথরগুলো সব হাত দেওয়ার আগে মূলত ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সরকারি করে সবসময়, কিন্তু আইসা দেখা গেছে কাজ তো করে না। আইসা দেখা গেছে কাজ করে না। আমার মনে হয় কাজ ধরবে। শায়েস্তা খান এটা তৈরি করছে, শায়েস্তা খানের তৈরি করছে এবং এটা সরকারই করে। এটা মানে কমিটির করতে দেয় না। এই মসজিদটা 400 বছর পড়ায় হয়ে গেছে বয়স। মসজিদের বয়স 400 বছর হয়ে গেছে। আগে তো এখানে 3 দিকে পানি ছিল, এটা গ্রাম ছিল। আমি এখানকার স্থানীয়। এটা গ্রাম ছিল, এই জঙ্গল আসলে এখানে। তখন মোহাম্মদপুর হয় নাই, একর হয় নাই। এখানে অনেক রকমের মানে ধান হইতো, গেন্ডিরি হইতো, ফলের গাছ ছিল। এটা পুরা জঙ্গল ছিল। আমরা ছোট সময় মসজিদে আইতে ভয় করতাম, ডরাইতাম। এই বড় বড় জাহাজ যাইতো, নৌকা যাইতো। তখন তো জাহাজ কি কম ছিল, ওই গয়না নৌকা বলতো, ছাপড়ালা নৌকা, এটাতে মাল নিত আনতো। হ্যাঁ। তো এইটা এখানে 3 দিকে পানি উঠতো। আমরা লাফায় লাফায় গোসল করছি ছোট সময়। এখন বেড়ি বাদ দেওয়াতে কোনো পানি আসে না। হাউজিং হয়ে নদী পর্যন্ত হাউজিং হয়ে গেছে। পরম যত্নে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ, কিন্তু বর্তমান সরকার কিংবা বিগত সরকার তেমন কোনো উন্নয়নমূলক কাজেই ভূমিকা রাখেনি এই মসজিদকে নিয়ে। খুব দ্রুত হলে ভালো হয়। এই জায়গা তো ওই যে মাঝে নওয়াজ বসে বাড়ি খুলে পড়ে, চুল খুলে পড়ে অনেক সমস্যা। এবং এটা আজ হয় কাল হয়, এই পর্যন্ত আর হচ্ছে না। এখানে শুনেই আসতেছে। হওয়া দ্রুত, খুব দ্রুতভাবে কাজটা হওয়া উচিত আমি মনে করি মুসলিম হিসাবে। বিশ্ব ব্যাপারটাকে এখন যদি কর্তৃপক্ষ যারা আছে যাদের বুঝি আপনার যে না নেয়, স্টেপ না নেয়, তাহলে তো হবে না, তো এভাবে পড়ে থাকবে। সরকার কি বলছে যে ঠিক করবে এরকম কিছু? তাই তো শুনতেছে, এটা শুনতেছে 2 বছর ধরে, কিন্তু মেরামত হচ্ছে না। না মেরামত হচ্ছে না। আপনি আসলে একজন সাধারণ মুসলিম হিসেবে দাবি কি রাখেন সরকারের প্রতি? আমি দাবি রেখে স্থাপনা যে যেহেতু নামাজ পড়ি এগুলো মুসল্লি, এখানে নাম আসি এবং হওয়াটা খুবই জরুরি দরকার এবং রিপেয়ার হওয়া দরকার এবং এটা সংস্কার হওয়া দরকার।
আমি আশা করি যে খুব দ্রুত ওদের কাজটা করে এবং পদক্ষেপ নেয়, এটাই আমি আশা করি, আর কোনো কিছু আশা করি না। দর্শক, যেমনটি শুনছিলেন, সাধারণ মুসল্লিদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা সরকারের কাছে জোর দাবি রাখছেন যাতে মসজিদের মেরামতের কাজ দ্রুত করা হয়। আল ফাহাদ, নিউজ ফ্ল্যাশ, 71 ঢাকা।